নমস্কার, আপনারা দেখছেন সংকেত মিডিয়া, সোজা কথা সহজভাবে। নমস্কার, শুভ সকাল। ঈশ্বর কথার ৪১তম পর্বে শ্রী শ্রী মায়ের কথা। এর আগের দিন আমরা বলেছিলাম, খুব সুন্দর জায়গায় শেষ করেছিলাম। মা ঠাকুরকে ভোগ দিতে এসেছে, দিয়ে বলেছিলেন একদম জীবন্ত ঠাকুর, গোপাল জীবন্ত, সেইভাবে উনি ডেকে ওনাদেরকে ভোগ দিচ্ছিলেন। সকলকে একথা সরজুবালা দেবী পিছনে দাঁড়িয়ে শুনেছিলেন। মায়ের চোখ পড়াতে বললে, সকলকে খেতে ডেকে নিয়ে যাচ্ছি। এই কথা বলে মা ভোগের ঘরের দিকে চললেন। তার তখনকার ভাব দেখে মনে হলো যেন সব ঠাকুররা তার পিছনে পিছনে চলেছেন। দেখে খানিকক্ষণ স্তম্ভিত হয়ে দাঁড়িয়ে রইলুম। ভোগের ঘর সব থেকে দক্ষিণ দিকের ঘর হতে ফিরে এসে মা পাশের ঘরে সকলকে সঙ্গে নিয়ে প্রসাদ পেতে বসলেন। আহার আনতে পাশের ঘরে বিছানা করে দিলুম। মা শয়ন করলেন। কাছে বসতেই মা বললেন, শো, এই খেয়ে উঠেছ? শুয়েছি। মায়ের একটু তন্দ্রার মতন এসেছে। এমন সময় বলরাম বাবুর বাড়ির চাকর ঠাকুরমা ঠাকুরমা করে ডেকে ঠাকুর ঘরের কতকগুলি আতা রেখে গেল। একটি চুপড়িতে আতা ছিল। লোকটি নিচে সাধুদের কাছে গিয়ে চুপড়িটি কি করবে জিজ্ঞাসা করায় তারা বললে, ও আর কি হবে, রাস্তায় ফেলে দে। সে ফেলে দিয়ে চলে যেতেই মা উঠলেন এবং ঠাকুর ঘরে রাস্তার দিকে বারান্দায় গিয়ে আমাকে ডেকে বললেন, দেখেছ কেমন সুন্দর চুপড়িটি? ওরা তখন ফেলে দিতে বললে। ওদের কি, সাধু মানুষ, ওসবে কি আর মায়া আছে? আমাদের কিন্তু সামান্য জিনিসটিও অপচয় করা সয় না। এটি থাকলে তরকারির খোসাও রাখা চলত। এই বলে চুপড়িটি আনিয়ে ধুয়ে রেখে দিলেন। মায়ের এই কথায় ও কাজে আমার বেশ একটু শিক্ষা হয়ে গেল, কিন্তু স্বভাব যায় না মূলে। কিছুক্ষণ পরে নিচে একজন ভিক্ষুক এসে ভিক্ষা দাও বলে চিৎকার করছিল। সাধুরা বিরক্ত হয়ে তাকে তাড়া দিয়ে বললেন, যা, এখন দিক করিস নে। মা তাই শুনতে পেয়ে বললে, দেখেছ, দিলে ভিখিরিটিকে তাড়িয়ে। ওই যে নিজেদের কাজ ছেড়ে একটু উঠে এসে ভিক্ষা দিতে হবে, এইটুকু আর পারলে না। আলস্য হলো, ভিখিরিকে এক মুঠো ভিক্ষা দিতে পারলে না। যার যা প্রাপ্য তা হতে তাকে বঞ্চিত করা কি উচিত? এই যে তরকারির খোসাটা, এও গরুর প্রাপ্য, ওটিও গরুর মুখের কাছে ধরতে হয়। বেলা প্রায় শেষ হয়ে এলো, আমার রওনা হওয়ার সময় হয়ে এসেছে। শ্রী শ্রী মাকে প্রণাম করে কিছু প্রসাদ নিয়ে বিদায় গ্রহণ করলুম। আজ সন্ধ্যায় গেছি, কাছে হবে বলে এখন বাগবাজারের বাসায় আছি এবং রোজই প্রায় শেষ বেলায় মার কাছে যায়। নিরিবিলি দেখে আজ তাকে একটি স্বপ্ন বৃত্তান্ত বললুম। মা, একদিন স্বপ্নে দেখি আপনি তখন জয়রামবাটিতে, আমি যেন সেখানে গিয়েছি। ঠাকুরকে সামনে দেখে প্রণাম করে জিজ্ঞাসা করলুম, মা কোথায়? তিনি বললেন, ওই গলি ধরে যাও, খড়ের ঘরে সামনের দাওয়ায় বসে আছে। মা শয়ন করেছিলেন।
উৎসাহে একেবারে উঠে বসে বললেন, ঠিক মা, ঠিকই তো দেখেছ। আমি বললাম, সত্য নাকি মা? আমার কিন্তু এতদিন ধারণা ছিল আপনার পিত্রালয় ইটের কোঠা বাড়ি, তাই মাটির দেওয়া খড়ের চালা দেখে ভাবলুম মনের ভ্রান্তি, ভগবানের জন্য তপস্যা করা প্রয়োজন। এই কথা প্রসঙ্গে মা এখন বললেন, আহা, গোলাপ, যোগিন ওরা কত ধ্যান জপ করেছে, যোগিন কতবার চাতুর্মাস্য করেছে, একবার শুধু কাঁচা দুধ ও ফল খেয়েছিল, এখনো কত জপ ধ্যান করে। গোলাপের মনে বিকার নেই, দিলে হয়তো খানিকটা দোকানের রাধা আলুর দম খেয়ে। আজ মায়ের বাটিতে কালী কীর্তন হবে, মঠের সন্ন্যাসী মহারাজেরাই কীর্তন করবেন। রাত প্রায় 8:30টায় কীর্তন আরম্ভ হলো। মেয়েরা গান শুনবার জন্য অনেকেই বারান্দায় গেছেন। আমি মায়ের পায়ে তেল মালিশ করে দিচ্ছিলুম, ওখান হতেও বেশ শোনা যাচ্ছিল। এইসব গান আরো কতবার শুনেছি, কিন্তু ভক্তদের মুখে গানের শক্তি যেন আলাদা, কতই ভাবপূর্ণ বোধ হলো। চোখে জল আসতে লাগলো। শ্রী শ্রী ঠাকুর যেসব গান করতেন, মাঝে মাঝে যখন সেই গান দু একটি হচ্ছে, মা সোৎসাহে বলতে লাগলেন, এই গো, এইটি ঠাকুর গাইতেন। তারপর যখন মজলো আমার মন ভ্রমরা, শ্যামা পদ নীল কমলে, এই গানটি আরম্ভ হলো, তখন মা আর শয়ন করে থাকতে পারলেন না। চোখে দু এক ফোঁটা অশ্রু, উঠে বললেন, চলো মা, বারান্দায় গিয়ে শুনি। কীর্তন শেষ হলে মাকে প্রণাম করে বাসায় ফিরলুম। 1325 বঙ্গাব্দ, 2রা জ্যৈষ্ঠ। বৈশাখ মাসে শ্রী শ্রী মা জয়রামবাটি হতে এসেছেন। ম্যালেরিয়া জ্বরে ভুগে দেহ জীর্ণ শীর্ণ, একটু সুস্থ হলেই দেখা করা উচিত মনে করে এবং তার অসুস্থ শরীর বলে এখনো কাউকে বড় একটা দর্শন করতে দেয়া হচ্ছে না শুনে এতদিন দেখতে যাইনি। পরে মেয়েদের আসতে বাধা নেই, আজ এই মর্মে চিঠি পেয়ে গিয়ে দেখি মা পাশের ঘরটিতে শুয়ে আছেন, দেহ অত্যন্ত শীর্ণ। আমাকে দেখেই বললে, এসো মা, এতদিনে এলে গো। হ্যাঁ মা, কবেই তো আসতুম, কিন্তু শুনেছিলুম এখনো আপনার অসুখের জন্যে আপনার ভক্ত ছেলেরা সকলের অবাধ আশাটা পছন্দ করছেন না, তাই এতদিন আসিনি। আপনার জন্যে আমাদের প্রাণ ছটফট করে, আর আপনি বাপের বাড়ি গিয়ে এতদিনে আমাদের বেশ ভুলেছিলেন। তা আপনার তো সর্বত্রই ছেলে মেয়ে রয়েছে, অভাব তো নেই। মা হেসে বললেন, কি বললেন? আগামী কোনো পর্বে যখন মায়ের কথা পড়ব তখন বলে দেব। শ্রী শ্রী মায়ের আশীর্বাদী হাত আপনাদের মাথায় পড়ুক, খুব ভালো থাকুন। আগামী 42তম পর্বে ঈশ্বর কথায় শ্রী শ্রী গীতা থেকে পাঠ। নমস্কার। Subscribe our channel. Press the bell icon.